নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আমার চ্যানেলে অনেক রাসযাত্রার ভিডিও দিয়েছি। এখন আমি হাওড়ার রামরাজাতলার বিখ্যাত রাম মন্দিরের রাস পুজো, রাস উৎসবের ভিডিও দর্শন করছি। আমি দেখছি, আপনারাও আমার সাথে দেখুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা এখন দর্শন করছি হাওড়ার রামরাজাতলার শ্রী রাম মন্দিরের অপূর্ব সুন্দর রাসযাত্রার উৎসব। রামরাজাতলার রাস উৎসবের বিখ্যাত আমাদের বিখ্যাত রামরাজাতলার রাম মন্দিরের রাস উৎসবের ভিডিও এখন আমরা দর্শন করছি। আমার মনে হয় আমার কথা বলার থেকে আমরা বরং আসুন অপূর্ব সুন্দর রাসযাত্রা, রাস উৎসব মন প্রাণ দিয়ে দর্শন করি। আমরা এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দেখতে পাচ্ছি, সাথে রয়েছেন অষ্টসখী। এই দিকে ডান দিকে 4 জন আর বাঁ দিকে 4 জন। 5 দিনব্যাপী এখানে রাসযাত্রা উপলক্ষে রাস পূজা অনুষ্ঠিত হচ্ছিল। আমরা এখন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করছি। চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন বন্ধুরা, মাথার ওপরটা, চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এই মন্দিরটা, আমাদের রামরাজাতলার রাম মন্দিরটা পুরোটা আমি আরেকবার দেখাচ্ছি। এইখানে রাস পূজা অনুষ্ঠিত হয়েছে। এই যে বাকি পুরোটায় দেখুন মেলা বসে, কিন্তু যেহেতু আমি বিকেল 5টার সময় গেছি তখনও সম্পূর্ণ মেলাগুলো আসেনি। কিন্তু এই মেলাগুলো স্থায়ী, এখানে পার্মানেন্টলি আমাদের বড় রাম মন্দিরে এই মেলাগুলো বসে, এই স্টলগুলো বসে। দেখুন বন্ধুরা, অনেক রকম ইমিটেশনের হার, কানের দুল, সাজসজ্জার জিনিস, কানের দুল, গলার হার, সাজের সরঞ্জাম, সাজসজ্জার, এগুলোই মূলত এখানে বেশি পাওয়া যায়। এছাড়াও ঘর সাজানোর জিনিস এগুলোও রয়েছে। দেখুন বন্ধুরা, অনেক ঝুড়ি পাওয়া যাচ্ছে। এছাড়াও গোপাল ঠাকুরের খুব সুন্দর সুন্দর পুজোর জিনিসপত্র। আমরা এখন স্থায়ী রাম মন্দিরের রাম মূর্তি দর্শন করছি। প্রথমে রয়েছেন শিব ঠাকুর, তারপরে বিষ্ণু নারায়ণ, এবং আমরা দর্শন করছি শ্রীরামচন্দ্রকে, সীতামাকে এবং বজরঙ্গবলীজিকে। এবার আমি হাওড়ার বাকসারার পুরাতন নবনারী কুঞ্জের পার্বতী গণেশের শিব পুজো বিখ্যাত রাস উৎসব দেখছি।
পার্বতী গণেশের শিব পুজো, মা পার্বতী এবং গণেশ ঠাকুরের শিব পুজো অসাধারণ সুন্দর। দেখুন বন্ধুরা, আমরা এখন বাকসারার, হাওড়ার বাকসারার সাতঘরার বাকসারার পুরাতন নবনারী কুঞ্জ মন্দিরের বিখ্যাত রাস উৎসব দেখছি। একটা ছেলে বাঁদর একটা মেয়ে বাঁদরকে বিয়ে করছে, আর একটা লোক বাঁদর খেলা দেখাচ্ছে। বাঁদর খেলা, বাঁদর খেলা কি মিষ্টি বাঁদর দুটো, একটা ছেলে বাঁদর একটা মেয়ে বাঁদর ডান্স দিচ্ছে। দাম্পত্য কলহ, মানে সুন্দর করে বিয়ে হয়ে গেল, এরপরে বর বউ মিলে ঝগড়া করছে। দেখুন কি হাসির এটা। বউটা একদম ঝ্যাঁটা নিয়ে বুড়ো বরটাকে মারছে, বেচারা বুড়ো বরটা ভয়ে মার খাচ্ছে। বাঞ্ছারামের বাগান, ও মা, পেছন দিকে ভীষণ বড় একটা ভূত, আর সামনে বুড়োটা, মনে হয় বাঞ্ছারাম, এনার নাম। বাঞ্ছারামের বাগান, বন্ধুরা এখানে আমরা শ্রীকৃষ্ণের নানান রূপকে দেখতে পাচ্ছি। যেমন উনি ঐরাবত, না মানে এটা মনে হচ্ছে যতদূর হাতিরূপী অসুরকে বধ করছেন, পুতুনা রাক্ষসীকে বধ করছেন। ও মা গো, কি ভয় পেয়ে গেলাম পুতুনা রাক্ষসীকে দেখে। না এটা মনে হচ্ছে যতদূর গর্ধবাসুর। না আসলে এখানে ঠিক লেখা নেই তো যে কোন অসুরকে উনি বধ করছেন, তাই বোঝা যাচ্ছে না। যতদূর আমি দেখে মনে হচ্ছে এখানে উনি নানা রূপে অসুরদেরকে বধ করছেন। এছাড়াও এখানে নানান রূপ, ওনারই বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। ও মা গো, ঢোকার মুখে কি বড় রাক্ষসী, একটা ঠ্যাং খাচ্ছে, মানুষের ঠ্যাং, রক্ত বেরোচ্ছে, সে মানুষের ঠ্যাং খাচ্ছে। কি বিকট রাক্ষসী গো, দেখেই তো ভয় লাগছে। মজা করলাম, খুব সুন্দর করা হয়েছে, খুব সুন্দর। হাওড়ার বাকসারার পুরাতন নবনারী কুঞ্জের রাস উৎসব 2024। জাদুকর, 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 ओ बाजीगर, ओ बाजीगर, तू है बड़ा जादूगर। জাদু, ওই গানটাও তো আছে, জাদু তেরি নজর। রাজসভা, সুন্দর রাজসভা। কিন্তু রাজসভায় আরো পুতুল কোথায়? রাজসভায় শুধু দুজনকে আমি দেখতে পাচ্ছি। আসলে বন্ধুরা মজা করছিলাম, ভীষণ ভীষণ ভালো লাগছে। এখানে এসে আমি খুবই উত্তেজিত, খুব ভালো লাগছে। এই পুরাতন সাতঘরা পুরাতন নবনারী রাস উৎসব 2024, বাকসারা পুরাতন নবনারী রাস উৎসব।
বাকসারার সাতঘরা পুরাতন নবনারী রাস উৎসব। ও বাবা গো, কি সুন্দর সুন্দর চারদিকে। বন্ধুরা, এখানে একটা অপূর্ব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড করা হয়েছিল। অপূর্ব সুন্দর পুতুল নাচ, লাইট অ্যান্ড সাউন্ড। এটা কিন্তু আমি লাইভ ভিডিও, প্রথম জীবনে লাইভ ভিডিও করে আমার ইউটিউবে দিয়েছি। আপনারা অবশ্যই আমার লাইভটা দেখে নেবেন। সেখানে অপূর্ব সুন্দর পুতুল নাচ, লাইট অ্যান্ড সাউন্ড শো আছে। এখানে একদিকে দেখলাম খুব সুন্দর কার্তিক ঠাকুরকে পুজো করা হয়েছে। সেই মূর্তি, এখানে দুটো কার্তিক ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এখানে কার্তিক ঠাকুর পুজো করা হয়েছিল, রাস উৎসবের দিনই কার্তিক পুজো করা হয়েছিল। সেই কার্তিক ঠাকুরও রয়েছেন, মনে হয় রাস উৎসবের সাথে মানে থাকবেন, কিছুদিন এখানে রাখা হবে। খুবই সুন্দর। মেলা মানেই জিলিপি, সিঙ্গারা, মালপোয়া, খুরমা, গুড়কাঠি, আরও নানা রকম মিষ্টি। ভীষণ সুন্দর সুন্দর মেলা। আবার মনে হয় আমার কথা বলার থেকে চারপাশে মেলা দেখা ভালো। কিন্তু মেলার মধ্যে অনেক অনেক ভূত পেত রাক্ষসীর মূর্তি লাগানো, খুব খুব সুন্দর। ভীষণ ভীষণ ভালো লাগছে মেলায় এসে। সত্যি রাক্ষসের মুখগুলো কিন্তু খুব সুন্দর করা আছে। ভয় থেকে তো আমার বেশি মিষ্টি মনে হচ্ছে। খুব খুব সুন্দর, খুব ভালো লাগছে। চারদিকে মেলা বসেছে, ঘুগনি, পাপড়ি চাট, কি কি মেলায় বসেছে আপনারা দেখুন। প্রচুর সুন্দর মেলা বসেছে। বাচ্চাদের খেলনা, প্লাস্টিকের খেলনা, বিভিন্ন ধার্মিক চিত্র, ফটো, প্লাস্টিকের প্রচুর খেলনা। বাচ্চাদের খুব ভালো লাগবে। এই মেলা চলবে হাওড়ার বাকসারার সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের রাস উৎসবের মেলা চলবে আগামী 1 ডিসেম্বর অবধি। সুতরাং আপনারা আসুন, মেলায় খুব ভালো লাগবে। ককটেল মকটেলের দোকান, আইসক্রিম, খাবারের স্টল। এই দুটো ঘরে কিন্তু আমি সারা বছরই মূর্তি দেখি। এই দুটো মূর্তি মনে হয় বিসর্জন হয় না, ঠিক আমি বলতে পারবো না। আমি সারা বছরই এসে মূর্তি দুটো দেখতে পাই। আইসক্রিম, বন্ধুরা এই স্টলে আপনারা অনেক রকম স্ন্যাক্স, ফাস্ট ফুড পেতে পারেন। এনাদের হোম ডেলিভারিও রয়েছেন। এই দাদা আমার সাবস্ক্রাইবার। ভীষণ ভীষণ ভালো খাবার, আমি এনাদের থেকেই খাবার নিই। যদি আপনারা অর্ডার করেন তাহলে এনাদের ফোন নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন। হাওড়া সংলগ্ন এলাকায় এনারা হোম ডেলিভারি দেন। তো আমরা দীর্ঘদিন ধরে এই দাদার থেকে খাবার নিই এবং ওই দাদা আমার সাবস্ক্রাইবার, উনি এখানে স্টল দিয়েছেন। আমার সাথে হঠাৎ দেখা, আমি তাই আরেকবার ওনার অনুরোধে আরেকবার ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম। আমরা দীর্ঘদিন ধরে নিচ্ছি খুব খুব সুন্দর হোম ডেলিভারির খাবার বন্ধুরা। আচ্ছা, আমরা এখন রাস উৎসবের ভীষণ সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড দেখছি। ভীষণ সুন্দর। পুরো লাইট অ্যান্ড সাউন্ড দেখতে গেলে আমার চ্যানেলের প্রথম লাইভ ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। পুরো লাইট অ্যান্ড সাউন্ড আমি লাইভে দেখিয়েছি, ভীষণ ভালো লাগছে। আমরা এখন দর্শন করছি শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে।
নবনারী মানে 9 জন নারী পরিবেষ্টিত হয়ে অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে সকলে আমরা একত্রিত হয়ে দর্শন করছি। অপূর্ব সুন্দর এই রাস উৎসব আমরা এখন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে দর্শন করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আবারও বলছি, আমরা আসুন মন প্রাণ দিয়ে দর্শন করি। আমার মনে হয় আমরা ঠাকুর দেবতার দর্শন করার সময় নীরবতা বজায় রেখে আমরা মন প্রাণ দিয়ে ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, যাতে আমরা সকলে সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় বাবা, জয় মা। বন্ধুরা, এই মেলাটি পুরাতন নবনারী কুঞ্জে রাস উৎসবের পাশেও মেলা বসেছে, আবার তার পাশে একটি মাঠ আছে, সেই মাঠেও মেলা বসেছে। এই মেলাটা আপনারা দেখুন বন্ধুরা, সমস্ত কিছু এই মেলায় পাওয়া যাচ্ছে, যেমন লেডিস ব্যাগ, লেডিস পার্স, সাজসজ্জার জিনিস, আর কানের দুলের সেট। এছাড়াও এখানে নাগরদোলাও বসেছে, কাপ প্লেট, বাসন, কাঁসা পিতলের, কাঁচের জিনিস। দেখুন বন্ধুরা, আমি আমার ভিডিওয়ে প্রত্যেকটা অংশ খুব সূক্ষ্মভাবে মানে খুব ডিটেলসে ফুটিয়ে তুলেছি, যাতে আমার ভিডিও দেখে আপনারা মনে করেন যে আমরা সবাই মেলা প্রাঙ্গণে মেলা দেখছি। বন্ধুরা, আমি চেষ্টা করি আমার ভিডিওয়ে সমস্ত ডিটেলস তুলে ধরতে, যাতে আমরা সকলে ঘরে বসেই মনে হয় যে আমরা মেলা প্রাঙ্গণে উপস্থিত আছি, সেই স্থানে উপস্থিত আছি। তাই জন্য বন্ধুরা, দয়া করে আপনারা আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। আপনারা আমার ভিডিও দেখলে, আমার পাশে থাকলে আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা অনেক নাগরদোলা দেখলাম। এই কানের দুলগুলো কত করে দিদি? 80 আছে, 100 আছে, প্লেটে যা আছে 80 100। 80 100। আচ্ছা, এখানটা আছে 30, এখানটা আছে 25। এইগুলো 20। হ্যাঁ, এই তো সব লেখা আছে। 15, 40 এইগুলো। এটা ধানের আছে। ধানের আছে, এখানে জুটের আছে। জুটের কোনগুলো? ওইগুলো কত করে জুটের গুলো? জুটের গুলো 50। আচ্ছা, জুটের সেট আছে আপনার সামনে, যে জুট আর বেল কাটের সেট। ও, এটা জুটের সেট, এটা 50? না, আরে 50 জুটের সেট হচ্ছে আপনার 180 থেকে 200 এর মধ্যে রেঞ্জ। 100 থেকে 200 এর মধ্যে। হরেক মাল 30 টাকা। এই সমস্ত কানের দুল, এই সমস্ত কানের দুলগুলি
সব 30 টাকা। আরও কি কি পাওয়া যাচ্ছে আপনারা বন্ধুরা দেখে নিন। সমস্ত স্টলগুলি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন নবনারীতলারই পাশেই কতগুলো মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করে আমি ফিরলাম। এখানে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছেন, সেই জাগ্রত মন্দিরগুলিও আমি এখন দর্শন করছি বন্ধুরা। বন্ধুরা, আমরা বাগসারার অনেকগুলোই মন্দির দর্শন করলাম। এখন বাড়ি ফেরার সময় আমি বড় রাধাকৃষ্ণের মন্দির দর্শন করছি। আমি এখন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করছি। এখানে রয়েছেন নারুগোপাল, এছাড়াও গৌর নিতাই, শ্রী চৈতন্যদেবের মূর্তি বিগ্রহ রয়েছেন। এখানে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানী। বন্ধুরা, বাগসারার অনেক বড় বড় মন্দির তো আমরা দর্শন করলাম, রাস উৎসব দর্শন করলাম। এইবার আমি আমার এই ভিডিওর এই পর্বটা শেষ করার পূর্বে আমার কাছে আন্দুল রাসমেলার কিছু অজানা ভিডিও ছিল বন্ধুরা। আপনারা আন্দুল রাসমেলার ডিটেলস ভিডিও আপনারা আমার সোহিনীর তৃষা চ্যানেলে পেয়ে যাবেন। পুরো আন্দুল রাসমেলার ডিটেলস ভিডিও আছে। দারুণ সুন্দর আন্দুল রাসমেলার কিছু অজানা, কিছু না দেখা মুহূর্ত আমার কাছে ছিল। আমি এগুলো বিহাইন্ড দ্য সিন করে রাখবো ভেবেছিলাম, কিন্তু এগুলো আন্দুল রাসমেলা আমার দেওয়া হয়।